কি সুন্দর রাস্তা দেখুন। কালার কি গরু ইন্ডিয়ান বর্ডারে ঘুরছে নাকি? এটা কি বাংলাদেশ? বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডারে সাধারণ মানুষের জীবনযাপন কতটা সাধারণ এবং তাদের বসত বাড়ি দেখানোর জন্য আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি তেতুলিয়া বর্ডারে। আমি নিজে 2-1 দিন থাকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পঞ্চগড় সীমান্তবর্তী জমিগুলো অনেক উর্বর হওয়ায় ফসলের কোনো সমাপ্তি হয় না, একটার পরে একটা ফসল লাগানোই থাকে। আর তাদের বাড়িগুলা কতটা গোছানো, কতটা সাজানো দেখেন। সাধারণ জীবনযাপন করে তারা সবসময়। ঈদের জমির ধান কাটটা শুকানো হইতেছে, আমার খালাম্মা রাস্তার মধ্যে ধান শুকাইতেছে, আরেক দিক দিয়ে নেড়া শুকাইতেছে। আর সেই দিক দিয়ে দেখেন বাড়ির উঠোনে একটা পুকুর আছে, পুকুরের হাঁস গুলা দৌড় পারতেছে। এই হাঁসের ডিমই তারা খায় এবং এই পুকুর থেকে মাছ ধরে একদম ভেজাল মুক্ত সমস্ত কিছু। আর বাড়ির সাইডে দেখেন সুপারি গাছ দিয়ে বেড়া দিছে, কত সুন্দর, মানে কি একটা প্রাকৃতিক পরিবেশ। আহা, শামসুল ভাইরা দেয়া যায় ফিশ সাপ, ফিশ সাপ আইসা মনে হয় কোনো দিকে। বাড়ি বাড়ি কি চা চা গাছ লাগানো নাকি? এটা কি আমরা ওই সিলেট শ্রীমঙ্গলের চার মতো এলাকা এদিকে ফাতি? যেহেতু শুক্রবারের দিন, সেই কারণে জুম্মা নামাজ পড়ার জন্য মসজিদে আমরা যাইতেছি। আর আমাদের মসজিদটা সীমান্ত থেকে মাত্র কয়েক গজ ভিতরে। মসজিদে নামাজ পড়বা যাইতেছি আমরা, আমাদের এক আত্মীয়, আমার ভাইয়ের ভাগ্নি। মোটামুটি মানে এত সুন্দর পরিবেশ এই এলাকার, তেতুলিয়ার একদম বর্ডারের কাছে আছি। এটা কিন্তু আসলে বিরাট একটা বিষয়। যার মতো জুম্মার নামাজ তো কোনোভাবে বাদ দেন যেত না। রাস্তাটা কত সুন্দর, বসত বাড়িগুলা কতটা সাধারণ কিন্তু গুছানো দেখেন। একদম বাড়ির পাশে ধান ক্ষেত আছে, আবার অপর দিকে আছে চা ক্ষেত, আবার কত কিছু সবজি যে তারা করে এটার কোনো শেষ নাই। এক কথায় যা লাগাই বাড়ির দিকে জায়গা থাকলে খালি লাগাই দেও। বসত বাড়ির ভিত্তি মানে সমতল জায়গা, এটা মনে বাংলাদেশে একটা জায়গাতে আছে সমতল জায়গার মধ্যে চা বাগান। এটা আপনার দিকেই কি সুন্দর রাস্তা দেখুন, সুপারি গাছের ভিতর দেয়া। ঠিক আছে, গ্রামের এত সুন্দর রাস্তা, অরিজিনাল গ্রামের যে একটা আসলে ছোঁয়া, এটাই তেতুলিয়া এসে পাইলাম বর্ডারে। আপনার মনকে শীতল করার জন্য খুব বেশি কিছু করার দরকার নাই। গ্রামের রাস্তা দিয়ে অল্প কিছুক্ষণ হাঁটলে আপনার মন অটোমেটিক শীতল হয়ে যাবে ইনশাল্লাহ। মসজিদে আয় পড়ছি, শুক্রবারের দিন নামাজ পড়াম, নামাজের পরে খাওয়া দাওয়া, তারপর আবার কথা হবে। কালো এসি তেতুলিয়ার একদম ভিতরে, একটা গ্রামের ভিতরে, কিন্তু এখানে কেউ আসে নাই, কোনো দর্শক মানে কোনো পর্যটকে আসে না। এটা হচ্ছে একদম বর্ডারের ভিন্ন একটা বর্ডার। এটা আমার পিছনে দেখতেছেন চা বাগান, এবং চা বাগানের সাথে ইন্ডিয়ান বর্ডার। ওই যে খালা দৌড় ফাটতেছে গেলি গিয়া, খালার কি গরু ইন্ডিয়ান বর্ডারে ঘুরছে নাকি ইন্ডিয়া সীমার ভিত্তে? এটা কি বাংলাদেশ? ও খালা, আর এই যে দেখেন এদিকে খালার গরুটা ভুলবশত ইন্ডিয়া ঢুকে গেছিল। খালা দৌড়ে গরুটা আনছে, নাইলে হয়তো বা বিএসএফ গুলি করে মারা ফেলতো। তেতুলের একদম গ্রামের ভিত্তি আইছি। এই যে চা বাগান আর এই যে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। বর্ডারের ভিত্তি আজকে বেশ কয়েকবার ঢুকছি আপনার ঘরে দেখছি, কিন্তু এটা হচ্ছে ভিন্ন রকম একটা গ্রামের ভিতরে বর্ডার। তবে আগে 2-1টা বাড়ি করে এখানে নাকি ছিল, বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান বাড়ি ছিল। পরে মানুষের বিরক্ত হয়, ঝগড়াঝাটি হয় দেখে এগুলো আর কি সরাই দিছে। আমার আত্মীয়র সাথে বর্ডার দেখতে আইসা আমি ভুলবশত ইন্ডিয়ার ভূমি মানে সীমান্তের ভিতরে ঢুকে পড়ছিলাম। এই কারণে তিনি অনেক ভয় পেয়ে গেছিল। তারপর দৌড়ায় অবশেষে তা থেকে আমি বেরিয়ে এলাম। এই যে আমার খালু, আমার আত্মীয় আইসা বেড়াইলাম তেতুলিয়া আইসা। আজকে ওনারা না পাইলে হয়তো এত সুন্দর দর্শনীয় স্পট গুলা দেখতাম না এবং আপনার ঘরে যাইতাম না। এবং সিপাই প্রত্যেকটা জায়গা গেলে আপনারা চেষ্টা করবেন আপনাদের ওই আশেপাশে আত্মীয় স্বজন আছে কিনা খোঁজখবর নেওয়ার জন্য, এবং এলাকার গ্রামের যে মানুষগুলো আছে তাদের সাথে কথা কইবেন। তারা যে দর্শনীয় স্থানগুলো আপনারা জানেন সচরাচর আমরা গুগলে দেখে আসি, এর চেয়ে বেশি তারা জানে। যেমন আমি এই যে একটা জায়গায় আসছি, এই জায়গা কিন্তু আমি জানতামও না, কিন্তু উনি নিয়ে আসছি এবং ঘুরতেছি দেখতেছি আপনার ঘরে যাইতেছি। তাই খালুরে আমাদের পেজের পক্ষ থেকে ধন্যবাদ।